তার জানা উচিত যে কোন ব্রিডটা আমার বাড়ির বাচ্চাটার জন্য কমফর্টেবল। কিছু স্টাডিতে দেখছি যে সাইকোলজিক্যালি তারা প্রচণ্ড উইক হয়ে যায়। বা এখন লেটেস্ট আইফোন বা ফোনের মতো হয়ে গেছে, লেটেস্ট মডেল, তার কালার কীরকম, ডিজাইন কীরকম। ইন্ডি ব্রিডে যদি টিকবোর্ন ডিজিজ হয়ও দে ক্যান কোপ আপ। মানুষ খেতে পাচ্ছে না, কুকুরকে কি দরকার। ক্লাইমেট অনুযায়ী ইন্ডিরা হচ্ছে মোর অ্যাক্লিমেটাইজড, যার জন্য তাদের যে ডিজিজগুলো হয় দে ক্যান কোপ আপ। আজে বাজে খেয়ে নিয়েছে মধ্যে কিন্তু মেজরিটি হচ্ছে আজে বাজে বাই মিস্টেক খাইয়ে দিয়েছে। তো ওভারঅল একটা ডগের ক্ষেত্রে, ডগ বা ক্যাটের ক্ষেত্রে কিন্তু প্যারাসাইটিক ইনফেকশনের পসিবিলিটি, ইনফেস্টেশনের পসিবিলিটি মানুষের থেকে অনেকটা বেশি। টিক ফিভারটা কেন হচ্ছে? আমার ঘরেই তো আমি জায়গা করে রেখেছি ওদের বাঁচার জন্য। Are pet crashes in India really safe? Pet care is not just about feeding and walks. It is about understanding, responsibility, and building a bond with them so that they feel healthy and loved. Come and join us on our episode today about responsible pet owning. So today we have our guest, Dr. Professor Abhijit Nandi and Dr. Krishanu Ghosh. Sir, we would like you to introduce yourself and a little bit about your professional background. Myself, Dr. Abhijit Nandi. I did my BBSc NH from this university, West Bengal University of Animal and Fishery Sciences, and after that আমি পাঞ্জাব থেকে মাস্টার্স করেছি গুরু অঙ্গদ দেব ইউনিভার্সিটি থেকে, যেটা প্রিভিয়াসলি পাঞ্জাব এগ্রিকালচার ইউনিভার্সিটির আন্ডারে ছিল। দেন পিএইচডি করেছি আমি IVRA থেকে, ইন্ডিয়ান ভেটেরিনারি রিসার্চ ইনস্টিটিউট। আর আমার স্টাডি এরিয়া মেনলি টিক অ্যান্ড টিকবোর্ন ডিজিজ, যেগুলো আমরা টিকবোর্ন ডিজিজ নিয়ে আমরা এখন রিসেন্টলি প্রচুর কনসার্ন, সেই ডিজিজের উপরেই আমার মেনলি কাজ। এবং রিসেন্টলি আমি ডিপার্টমেন্টের হেড হিসেবে লাস্ট 6 মান্থ রান করছি ডিপার্টমেন্টকে। Thank you so much. And Dr. Krishanu Ghosh, we would like to know a little bit about your professional background as well. So those who don't know me, this is Dr. Krishanu Ghosh. আমার মোটামুটি হলো 13 years I'm in this canine practice. I have a family of vets, মানে আমার ফ্যামিলিতে আরও 4 জন vets আছে। তারা যদিও canine বা feline practice করেনি, they are mostly in research and in other things, government officers. So I have somehow chosen to be a vet who treats animals, and preferably I have gone for these small animals like dogs and cats, because I always had affection for dogs and cats since I was born. ছোটবেলা থেকে I have memories with them. তো সময় যেভাবে এগিয়ে নিয়ে গেছে, আস্তে আস্তে ডিসাইড করলাম যে না, I should do something for the pet practicing. তো 13 বছর হয়ে গেল আমার একটা এস্টাবলিশমেন্ট রয়েছে। We have a practice called Vet Assure Pet Clinic. We have 2 units, one in Salt Lake, another in Newton. I'm the owner and the chief vet. We have a team of almost 17 members, dedicated pathologists, radiologists, 4 জন আরও veterinarians রয়েছে to run the entire practice. So this is how the practice is going, and I'm a big travel person. মোটামুটি 38 countries so far I have traveled. It's very nice. So this is a learning. বিভিন্ন জায়গায় the companionship of animals and human beings, কিরমভাবে বিভিন্ন কান্ট্রিতে লোকের ভালোবাসা পেটসের প্রতি, দ্য অ্যাকসেপ্টেন্স অ্যান্ড ডিফারিং দ্যাট উইথ আওয়ার সোসাইটি, হাউ উই ডু থিংস উইথ দ্য অ্যানিমালস, নট প্রিসাইজলি পেটস। তো সেই সুবাদে পডকাস্টের টপিক আমার খুব ভালো লাগলো। থ্যাংক ইউ ফর হোস্টিং মি। So we'll elaborate more. Thank you so much for coming on our podcast. And আপনাদের, so I can say both of you are animal lovers, মানে একদম animal love থেকে বেসিক্যালি আমার লার্জ অ্যানিমাল সেক্টরটা খুবই ভালো লাগে, এবং আমি লার্জ অ্যানিমাল প্রতি সময় আমি ট্রাই করি যাতে নতুন কিছু রিভেঞ্জ করা যায়, লাইক ক্যাটেল বাফেলো, এই সিস্টেমটা এন্টায়ারলি ডিফারেন্ট। আমরা ভাবি ক্যাটেলে যা হবে বাফেলোতে তাই হবে, বাট একটা প্রবলেম আছে যে ক্যাটেলে যদি থাইলেরিওসিস হয়, যে ডিজিজটা সবাই জানে হয়তো, থাইলেরিওসিস হলে ক্যাটেলের টেম্পারেচার ইনক্রিজ করে, বাট বাফেলোতে সাবনর্মাল হয়, এবং সাবনর্মাল হওয়ার পর বাফেলোতে থাকে। সেই জন্য আমার এই ফিল্ডে মানে প্রতিটা অ্যানিমালে কি কি ধরনের ডিজিজ হচ্ছে এবং কেন হচ্ছে এই টিকবোর্ন ডিজিজগুলো, সেটা নিয়ে আমার পড়াশোনা করতে এবং সেটা নিয়ে স্টাডি দেখতে যেতে আমার খুব ভালো লাগে। হ্যাঁ, আমাদের এখানে পেটস বলতে আমরা সবসময় ভাবি যে ক্যাটস, ডগস, র্যাবিটস, বার্ডস, এক্স্যাক্টলি, এন্ড উই নেভার থিঙ্ক কি আমাদের দেশে কত সংখ্যক লোক দে অ্যাকচুয়ালি হ্যাভ ক্যাটল, মানে কাউজ এন্ড বাফেলোস, মানে সেটা নিয়ে হয়তো আমরা কোনোদিন ভাবি না যে তাদেরও কি ধরনের রোগ হয় বা কতটা দেখাশোনার দরকার হয়, নট জাস্ট বাড়িতে যে ডোমেস্টিক অ্যানিমালস হিসেবে আমরা যাদেরকে রাখি। Anyway, our first question is, how has pet keeping in India changed over the last 10 to 15 years? Do India see pets as family members now,
or is that still an urban or elite idea? আমার যে পার্সোনাল অবজারভেশন বলি লাস্ট 10-15 ইয়ার্সে আগে যেটা ছিল 10-15 years back things were considered based on the utility. Animals usually, like even pets, being kept for the utility purpose. Like dogs used to be guard dogs. Cats like ইঁদুর ধরার জন্য আর কোনো তার রিজনেবল রোল বাড়িতে আসছে খেতে দিচ্ছি there was some amount of compassion, love was always there, but the responsibility was optional. Now it is not. So 10-15 years অনেক চেঞ্জেস দেখেছি because my practice is for 13 years. I've actually witnessed the change. এই 15 বছরে পেটসদের প্রতি মানুষের কম্প্যাশন, ভালোবাসা, দ্য অ্যাটেন্টিভনেস নো ডাউট অনেক বেড়েছে, অনেক চেঞ্জ হয়েছে। আর যদি স্পেসিফিক্যালি বিকজ মাই প্র্যাকটিস অর আওয়ার পোর্টফোলিও ইজ বেসড অন দ্য সিটি অ্যান্ড মোস্ট অফ মাই ভেট ফ্রেন্ডস এই প্র্যাকটিসের সুবাদে যাদের সাথে আলাপ পরিচয় বা ওঠা বসা তাদেরও ম্যাক্সিমাম সিটি বেসড প্র্যাকটিস। তো হোয়াট ইউ হ্যাভ মোস্টলি অবজার্ভ এখনও যদি এই টোটাল সিনারিওটা মানে পেটসদের প্রতি ভালোবাসা অনুগত রেসপন্সিবিলিটির জায়গাটা হ্যাঁ এখনও টিয়ার 1 টিয়ার 2 মানে সিটি বা এলিট গ্রুপ বলা যায় বা পার্শিয়ালি এই ধরুন সাবাব এই অবধি এখনও কিন্তু গ্রামেগঞ্জে বা এইরকম জায়গাতে ম্যাক্সিমাম কুকুর বিড়ালের এক্সিস্টেন্স বেসড অন দেয়ার ইউটিলিটি। So this is my observation. Awareness-টা বোধহয় কম, Awareness right? কম, but things are changing. আচ্ছা। Things are changing because I have seen a drastic change in the last 15 years. So gradually জিনিসপত্র চেঞ্জ হবে। সোশ্যাল মিডিয়া ইজ আ গ্রেট হেল্প ইন দ্যাট। Yes, মানে এখন অবশ্যই। গ্রামেগঞ্জে সোশ্যাল সোশ্যাল মিডিয়া মিডিয়ার রেসপেক্টে যদি বলি মানে হ্যাঁ পেটস রিগার্ডিং জিনিসপত্র মানে ওদের এক্সিস্টেন্স এখন নো ডাউট অনেক চেঞ্জ হয়েছে। আগে দে ইউজ টু বি জাস্ট বিং আ পার্ট অফ দ্য হাউস, নাও দে আর পার্ট অফ দ্য ফ্যামিলি। সো দ্যার ইজ আ ডিফারেন্স বিটুইন দ্য হাউস এন্ড দ্য ফ্যামিলি। এখন প্রচুর পেটসের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টস রয়েছে, বার্থডে সেলিব্রেট হয়। আগের ওয়ার্ড্রোব হয়তো আমার আপনার থেকে বেশি অর্গানাইজড। ফ্যাশন শোজ করছে, বাইরের Fashion দেশে তো shows করে, আমাদের দেশে right. এখনো অতটা হয়তো আসেনি। স্যার, ইয়োর ওপিনিয়ন অন দিস? অ্যাকচুয়ালি কিষাণু যেটা বললো সম্পূর্ণ সঠিক, যে রিসেন্টলি অনেকটাই পপুলারাইজড হয়েছে, বাট সোশ্যাল মিডিয়া বা এর থ্রু দিয়ে সেটা আরও ধীরে ধীরে ইনক্রিজ হচ্ছে যে তার পেটটা ভালো, প্রচুর ফলোয়ার্স আছে, আমার পেটটা নেই, এবার সে তার দিকে নজর দিচ্ছে। বাট আমার কোথাও যেন একটা এখনো মনে হয় যে আমরা নজর দেওয়ার জন্য আমরা একটা যে ব্রিডটাকে আমরা পুষতে পারবো না বা যে ব্রিডটা আমাদের জন্য কম্পার্টেবল নয়, সেটা প্রথমে তার জানা উচিত যে কোন ব্রিডটা আমার বাড়ির বাচ্চাটার জন্য কম্পার্টেবল। সে ফর এক্সাম্পল এখন যদি আমি ল্যাব্রাডর নিই, ইটস গুড ফর বাচ্চাদের জন্য, বাট সে যদি এখন সেখানে যদি আদার ব্রিড নিয়ে নেয় যেগুলো প্রচন্ড হিংস্র, যে তাদের ওনারকেই সে বাইট করতে পারে, সেটা প্রবলেমেটিক। তো রেশারেশিতে বা লোককে দেখানোর জন্য পেট নেওয়াটা একদমই উচিত নয়। পেট রাখা উচিত নিজের ফ্যামিলি মেম্বার হিসেবে, যে আমার ফ্যামিলির জন্য হুইচ ওয়ান ইজ কম্পার্টেবল, সেটা আমাকে ফার্স্ট দেখতে হবে। সেইভাবে রিসেন্টলি এখন চলছে, লোক ধীরে ইয়ে হচ্ছে। তবে লোক তাও যেটা করছেন যে পাশের বাড়িতে একটা ল্যাব্রাডর নিয়েছে, আমি গোল্ডেন রিট্রিভার নেব। তো এটা না করে আপনি দেখুন যে আপনার কাছে কোন অ্যানিমালটা বেটার, এবং তার সম্পর্কে পড়াশোনা করুন, স্টাডি করুন। ডিটেল স্টাডিটা খুব দরকার, যে কোন অ্যানিমালে কোন ডিজিজ বেশি হয় সেগুলো একটু জেনে। মানে সোশ্যাল মিডিয়াতে লোকজন যেটা দেখে সেটা করতে চায়, কিন্তু সোশ্যাল মিডিয়াতে যে ইউজ করা উচিত একটু রিসার্চের জন্য, যে কি প্রবলেমস আছে বা আমার কি প্রবলেমস হওয়া উচিত মানে হতে পারে এই অ্যানিমালটা নিলে, সেটা হয়তো ঠিকঠাক লোকজন ইউজ করছে না। একদম, যেমন ভেট কর্নেল ইউনিভার্সিটির 2-3টে সাইট আছে, আমি সবাইকে রেকমেন্ড করবো কর্নেল ইউনিভার্সিটির ওয়েব পেজগুলো ফলো করতে, এবং তাতে আপনারা প্রচুর গাইড পাবেন এবং রিসেন্ট রিসার্চ সম্পর্কে প্রচুর গাইডেন্স। তার সোশ্যাল মিডিয়া স্পেশালি অনেক এক্সপেকটেশন সেট করেন, এর পেট আই হ্যাভ টু বি অন দ্যাট স্ট্যান্ডার্ড, এরকম ভাবে পেট রাখতে হবে। সেটা যে ভেগ হতে পারে, সুপারফিশিয়াল হতে পারে, হ্যাঁ, ভিতর থেকে তার প্রতি কতটা লাভ কম্প্যাশন রয়েছে বা হোয়াট আই এম অ্যাকচুয়ালি কেয়ারিং ফর দ্য অ্যানিমাল, দ্যাটস হাউ মিসেস আউট মোস্ট অফ দ্য কেসেস। ভেরি ট্রু। সো স্যার, ফ্রম দেয়ার কামিং টু আওয়ার নেক্সট কোয়েশ্চেন, আপনারা যেটা বললেন, স্যার যেটা বললেন যে ফ্যামিলিতে কোন পেট নেওয়া উচিত, তো এখন আমরা যেটা দেখছি যে অনেক বেশিরভাগ স্পেশালি সিটিজে লোকজন অ্যাপার্টমেন্টসে থাকে, ছোট অ্যাপার্টমেন্টসে থাকে, অনেক সময় জাস্ট 2 মেম্বার ফ্যামিলি থাকে। অ্যান্ড সো ডু ইউ সাজেস্ট ইট ইজ আ গুড থিং যে একটা ছোট বাড়িতে একটা কুকুর এনে রেখে দিল, বা যতগুলো মেম্বার্স আছে ইন দ্য ফ্যামিলি দে আর অল ওয়ার্কিং, তো সারাদিন তারা বাইরে রয়েছে, অ্যান্ড কুকুর বেড়াল যাই আছে বাড়িতে একা রেখে চলে গেল, ইভেন ইফ বার্ডস উই কনসিডার, তো তাদেরকে একা ছেড়ে চলে গেল বাড়িতে, ইজ ইট দ্য রাইট থিং টু ডু? অর ডগস, ক্যাটস, হোয়াট এভার অ্যানিমালস ইউ কিপ অ্যাট হোম, একটা জয়েন্ট ফ্যামিলিতে বেটার থাকবে, যেখানে কেউ না কেউ সবসময় বাড়িতে থাকবে? সো হোয়াট is your opinion on it? So you can go first. See, জয়েন্ট ফ্যামিলিতে যদি একটা ডগকে বা একটা পেটকে রেস করা হয়, নো ডাউট, নো কোয়েশ্চেন্স, অনেক ভালোভাবে থাকতে পারবে। ডগস at the end of the day, they are getting more family members to get engaged with.
more playfulness, and more people to take care of, as well as more help. মানে একটা ডগ বাড়িতে পোষা মানে তো সুসু পটি হ্যানা তাহলে যাবতীয় মানে there are responsibilities involved. তো বাড়িতে যত ফ্যামিলি মেম্বার্স থাকবে নো ডাউট ইটস বেটার, বাট আইরনিক্যালি এখন আমাদের যা সোসাইটাল স্ট্রাকচার মোস্ট মানে প্রেজেন্ট জেনারেশন দোজ হু আর অ্যাটলিস্ট বিলো 40 বা এই জেনারেশন যারা বলি যাদের কাছে ম্যাক্সিমাম পেটস রয়েছে, আমি যদি নাম্বারের রেসপেক্টে যাই এখন সবাই নিউক্লিয়েটেড, মানে অ্যাটলিস্ট সিটিজে উই আর অলমোস্ট সব নিউক্লিয়ার I don't know ফ্যামিলি the numbers, but majority is a nucleated family based. তো সেক্ষেত্রে একটা ডগের ক্ষেত্রে অ্যাকাস্টম করা ঠিক আছে, দ্যাট সেটা সময়ের সাথে হয়ে যায়, মানে ইটস দে ডোন্ট সিক ফর যে কতটা আমি লাক্সারি রাখছি বা কত স্পেস দিয়ে রাখছি। দুটো মানুষের যদি একটা ডগকে ফুল কম্প্যাশন দিয়ে রাখে দ্যাট ইজ এনাফ। দ্যাটস ওয়াই আজকে দিনে যদি দেখা যায় প্রচুর নিউক্লিয়েটেড ফ্যামিলিতে দে আর নট অপটিং ফর নেক্সট জেনারেশন। তো সেক্ষেত্রে রাদার দে আর অ্যাডপ্টিং পেটস, সো অন দ্যাট কনটেক্স ইটস এ ভেরি ওয়াইজ আইডিয়া টু গো অ্যাহেড উইথ দ্যাট। বাট ডগদের ক্ষেত্রে কিন্তু ডগরা যদি আমি দেখি 10-12 ঘন্টা 14 ঘন্টা তাদের ছেড়ে আমি যদি দুজন ওয়ার্কিং শিফটে যাচ্ছি তাদেরকে এনাফ টাইম দিতে পারছি না, ইট ইজ রিয়েলি ট্রাবলসাম এন্ড ট্রমাসাম ফর পেটস। পেটসের ক্ষেত্রে ভাবতে হবে এভরিথিং কিন্তু ইটস নট রিগার্ডিং আমি ওকে টাইম টু টাইম ভেট চেক আপ করাই, হেলথ কেয়ার, ব্লাড ওয়ার্ক করাই, এভরিথিং দ্যাটস ফাইন, বাট দের ইজ সামথিং লাইক দ্য মেন্টাল ওয়েলবিং অলসো হুইচ ইজ ইগনোরড অ্যাট টাইমস। ওই রিসেন্টলি একটা শোতেও গেছিলাম, ওখানে পেট ম্যারাথন হয়েছিল উইক ব্যাক, তো খুব ভালো ইনিশিয়েটিভ যেখানে পেটসরা দৌড়াচ্ছে, সবাই এঙ্গেজ হচ্ছে, পেটসদের নিয়ে এসছে বা স্ট্রেদের নিয়ে এসছে। তো সেখানে আমি একই কথা বলছিলাম, মেন্টাল ওয়েলবিং এর জায়গাটা কিন্তু খুব মিস আউট হয়ে যায়, কারণ ডগকে আমি ডে টু ডে লাইফে ইনডোর অ্যাক্টিভিটিসে খুব বেশি ইনভলভ করাতে পারি না, আউটডোরও অ্যাটলিস্ট যদি মিনিমাম বের করা বা সেই জায়গাগুলো থাকে, মানে সোশ্যালাইজ যদি তারা করতে পারে তাহলে না অ্যাটলিস্ট সেই সমস্যাটা হয় না। 10-12 আওয়ার্স যদি আমি ভাবি একটা ডগকে বাড়িতে ছেড়ে চলে যাবো, দ্যাটস আনরিজনেবল। 2-3 ঘন্টা তাও ঠিক আছে, তাও ডিপেন্ডস ছোটো থেকে আমি তাকে কীভাবে ট্রেন করছি। ডগ কিন্তু ডাজেন্ট আন্ডারস্ট্যান্ড, দে ডোন্ট আন্ডারস্ট্যান্ড যে আমার কি ইএমআই চলছে, আমার কি অফিস মিটিং রয়েছে, বা আমার কি হোয়াট আর মাই বাউন্ডেশনস, দে নিড টাইম। সো আনলেস ইউ মেক শিওর দ্যাট ইউ ক্যান গিভ এনাফ টাইম ফর ইউর পেট or the dog you have adopted or the cat you have adopted, I think you should go for a second call. যেটা ওকে বল ডেফিনেটলি স্যার, অ্যাকর্ডিং টু ইউ। এক্স্যাক্টলি, ও যেটা বললো একদম সঠিক, কারণ আমরা যদি প্রিভিয়াস দেখি যে যখন ক্যানাইন সিস্টেমটা টোটালটাই মানে বনে থাকতো, সেই সময় কি হতো, তারা একসঙ্গে থাকতে প্রেফার করে, প্যাকে থাকতো, প্যাকে, এবং তাদেরকে যদি কোনো হিউম্যান বিং যখন সেই সময় পোষ মানাতো, তারা চেষ্টা করতো তার সঙ্গে শিকারে যাওয়ার, এবং প্রতিটা তার অ্যাক্টিভিটিকে সে ফলো করতো, এবং সে চায় যে আমার যে ওনার হবে বা আমার যে বাবা হোক, এখন তো সবাই নিজের বাচ্চার মতোই ভালোবাসে, যে হবে সে যেন আমাকে সবসময় তার সঙ্গে রাখে, এবং তাদের সাইকোলজিক্যালি প্রচন্ড প্রবলেম হয়। আমি রিসেন্ট কিছু স্টাডিতে দেখছি যে সাইকোলজিক্যালি তারা প্রচন্ড উইক হয়ে যায়, এবং যদি আমি 12-14 ঘন্টা যেটা কুশানও বললো রেখে যাই, তো সাইকোলজিক্যালি খুব উইক হয়, কারণ যেটা স্টাডি বলছে যে হিউম্যান অ্যান্ড ক্যানাইন সিস্টেম অলমোস্ট 80% সিকোয়েন্স সিমিলারিটি, এবং ডিজিজ প্যাটার্ন থেকে আরম্ভ করে প্রতিটা প্যাটার্ন অলমোস্ট সেম। ইভেন আমার একটা কথা সবাইকে বলা যে আমরা যে সান সাইকেল যেটা আগে ছিল, সূর্য উদয় হলো আমরা ঘুম থেকে উঠে পড়তাম, এবং অ্যানিমালরা কিন্তু সেই সাইকেলেই ফলো করছে। হ্যাঁ, কিন্তু আমরা কি করছি এখন, তাকে আমরা 2, 3, 4 অবধি জাগিয়ে আমরাও ঘুমোচ্ছি, তাকেও ঘুমোতে নিয়ে যাচ্ছি। সেটা কিন্তু রিসেন্টলি বিভিন্ন রকম হরমোনাল চেঞ্জ হওয়াতে এই যে ডিজিজ কন্ডিশনগুলো ইনক্রিজ করছে, সম্পূর্ণ হরমোনাল, কারণ সূর্যের সঙ্গে সঙ্গে হরমোনগুলো প্রপারলি সাইকেল হয়, এবং সেই সাইকেলটাকে আমরা নষ্ট করছি। তারপরে তাকে স্ট্রেসে দিচ্ছি, যদি আমি বাইরে চলে যাই সে স্ট্রেস আসছে, এবং স্ট্রেসে তার কর্টিকোস্টেরয়েড বা স্টেরয়েড লেভেল ইনক্রিজ করছে, সেখানে তার হরমোনাল চেঞ্জ হচ্ছে। সুতরাং আমাদের দেখতে হবে সে মিনিমাম স্ট্রেস যেন তার হয়, এবং রিসেন্টলি বাইরেও প্রচুর মিউজিক থেরাপি চালু হয়েছে। যদি মনে হয় যে আপনার অ্যানিমালটি স্ট্রেসে আছে, লাইট কিছু বিটা মিউজিক বা গামা ডেল্টা কিছু ওয়েব মিউজিক পাওয়া যায়, যেটা আমি লিংক আপনাকে শেয়ার করে দেবো, সেটা আপনি শেয়ার করে দেবেন। আপনি লিংক দেবেন, আমরা তো ওটা শেয়ার করে দেবো ফর এভরিবডি টু নো। দ্যাটস অ্যাকচুয়ালি গুড টু নো। ইভেন আমি একজনকে করছি, এবং 1 মাসের মধ্যে সেই অ্যানিমালটি অনেকটা ইমপ্রুভ। সে আগে ভয় পেত, মানে অ্যাংজাইটিটাকে মানে একটু কাম করে, অ্যাংজাইটি অনেকটাই কম হয়ে গেছে। তবে তাকে বলেছি যে মানে স্লিপিং সাইকেলটা ঠিক করতে, তারা এখনো করছেন না।
সেটা আমি এটা বুঝতে তো পারছি। মানে বাড়ির লোকে যে স্লিপিং সাইকেল এদিক ওদিক হলে একটু খুব তো দরকার, অসুবিধা সেটা হবে, আমাদের যেটা আমি দরকার। নিজেও দেখেছি। মানে আমি যখন ঘুমোই হুম। অল মাই পেটস আর স্লিপিং, আমি জেগে আছি মানে সবাই জেগে হ্যাঁ। আছে, মানে ইটস নট স্লিপিং টাইম। সেটার জন্য তো প্রবলেমটা হয়ে যাচ্ছে। এটা তো আপনারা ডগস এর জন্য বললেন, সো ইজ ইট অ্যাপ্লিকেবল ফর ক্যাটস অ্যাজ ওয়েল? বিকজ ক্যাটস আমি দেখেছি আর মোর ইন্ডিপেন্ডেন্ট, মানে ওরা নিজেদের মতন খায় ঘুমোয়, বাড়ি থেকে এলো হ্যাঁ। কে গেল অতটা বদল করে না। সো দিস অ্যাপ্লাইজ অনলি ফর ডগস না ক্যাটস এর জন্যও, মানে দে সামটাইমস গেট ইনটু অ্যাংজাইটি একা রেখে গেলে বাড়িতে? ক্যাটের ক্ষেত্রে না, আই থিঙ্ক থিংস আর লিটল ডিফারেন্ট অন দ্যাট কন্ট্রারি। Like cat, though they are being equally domesticated with human beings for decades, ages, যেরকম দাদা বললেন, but psychological point of view, the cats are very স্বনির্ভর animal, ঠিক আছে? They don't care, they don't bother. We exist. ওরাই আমাদের মালিক। You have to take care of exactly. ক্যাট সিস্টেমটা টোটালি তো এদের সিস্টেমটা অনেকটাই ডিফারেন্ট। টাইগার সিস্টেম যেটা একদম মানে এদের ইউরিন পটি থেকে শুরু করে যাবতীয় কিছু দে ডু ইট বাই দেমসেলফ, দে ডোন্ট নিড মাচ অফ হিউম্যান ইন্টারফারেন্স। আমার জাস্ট লিটার বক্সে স্যান্টা মাঝে মধ্যে চেঞ্জ করে দাও, আর টেক কেয়ার অফ মানে বেসিক্যালি লো মেইনটেনেন্স। মানে আমিও যেটা, Low. আমাকে অনেকে জিজ্ঞেস করে যে ডগ নেবো ক্যাট নেবো, মানে ইফ ইউ লাইক ক্যাটস, মানে ইনিশিয়ালি ক্যাটস নেওয়া ভালো বিকজ দে আর লো মেইনটেনেন্স এন্ড এক্স্যাক্টলি তুমি খাবার দিয়ে ছেড়ে চলে যাও, দে হ্যাভ নো Exactly. প্রবলেম, হাঁটাতে নিয়ে যেতে হয় না, খালি একটু দেখতে হয় যে পালিয়ে না যায়। স্পেশালি দোজ ওয়ান্স হু আর প্ল্যানিং টু অ্যাডপ্ট আ নিউ পেট হ্যাঁ। and you are too occupied with your work or engagements, তো সেক্ষেত্রে আই থিঙ্ক ইউ শুড বেটার থিঙ্ক অফ গেটিং এ ক্যাট। হ্যাঁ, তবে একটা জিনিস কিন্তু মিস আউট হয় ক্যাটদের ক্ষেত্রে, যেহেতু ওদের শোয়িং অফ লাভ ইটস আ ভেরি ডিফারেন্ট ওয়ে দ্যান দ্য ডগস। তার মানে এই না যে ক্যাটদের কোনো হিউম্যান অ্যাফেকশনস নেই, দে আর হাইলি অ্যাফেকশনেট, বাট দেয়ার শোয়িং অফ থিংস আর ভেরি ডিফারেন্ট দ্যান দ্য ডগস। ইয়েস, ক্যাটস ডু ফিল অ্যাবান্ডেন্স অলসো, their showing of being abundant is different. Those who are been keeping cats for years, they understand. But হ্যাঁ, যদি ওভারঅল মেইনটেনেন্স ওই পার্সপেক্টিভে দেখি, তাহলে ইটস বেটার টু গো ফর ক্যাটস ইফ ইউ আর টু অকুপাইড।